ইদানিং আমরা যখন ক্লায়েন্টের ফোন পাই, ক্লায়েন্টের যখন বাসা ভিজিট করি কিংবা অ্যাপার্টমেন্ট ভিজিট করি কিংবা বাড়ি ভিজিট করি, তখন ক্লায়েন্টের দেখি লিভিং রুম, বেডরুম, ডাইনিং রুম সবকিছুর বেশ একটা ভালো গুছানো মেজারমেন্ট স্পেস আমরা পেয়ে থাকি। কিন্তু যখনই ক্লায়েন্ট বলে যে আমার বাথরুমটা একটু সুন্দর হবে, একটু গোছালো হবে বা উনি অনলাইনে অনেক ভিডিও দেখে, অনেক ছবি দেখে সেগুলো রেফারেন্স আমাদেরকে দেখায়। তখন আমরা যখনই গিয়ে দেখি বাথরুমের ভিতরে তখন স্পেস গুলো হয় অনেক ছোট। বেশিরভাগ ক্ষেত্রে চট্টগ্রামের বেশিরভাগ ক্ষেত্রে আমার এই এক্সপেরিয়েন্স থেকে আমি বুঝতে পারি যতগুলো গিয়েছি প্রায় বাথরুম গুলো হয় অনেক ছোট ছোট। সেখানে শাওয়ার এরিয়া, টয়লেট সিট এরিয়া, ওয়াশ বেসিন এরিয়া এইগুলো বেশ কনজারভেটিভ হয়। যখন ব্যবহার করতে যাই তখন অনেক বেশি শেকি লাগে, অনেক বেশি মানে ও কি বলবো আনকমফোর্টেবল লাগে। এই জায়গাগুলো থেকে যদি আপনি নিজেকে যদি মুক্ত করতে চান, যদি আপনি যদি চান আপনার বাথরুমটা অনেক বেশি আধুনিক হবে, একটু স্পেস মেজারমেন্ট বরাবর ঠিক থাকবে যেন আপনি কমফোর্টেবল ফিল করতে পারেন বাথরুমে গিয়ে। শাওয়ার এরিয়া যেন শাওয়ার করার পর বাকি এই ডব্লিউসি এরিয়া, টয়লেট সিট এরিয়া যেন আপনার আর একদম শুষ্ক থাকে, একটু মসৃণ থাকে, যেন আপনি ব্যবহার করে এবং অন্যজন যখন আপনার ঘরে যখন অতিথিরা যায় যখন আপনার বাথরুম দেখে যেন একটা ফিল পাই যে ও না এ তো রেন্দ্রের বাথরুম অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্ট্যান্ডার্ড। এই ফিলটা যেন পায় হয় তার জন্য আজকের এই ভিডিও আপনাকে দেখতে হবে। বাথরুম ডিজাইন করার পূর্বে এই যে স্পেস ম্যানেজমেন্ট গুলো লাগে আমরা সেটা বোঝানোর চেষ্টা করব। টয়লেট সিটের ক্ষেত্রে আপনি মিনিমাম 3 ফিট বাই 3.5 ফিট স্পেস রাখার চেষ্টা করবেন এবং ওয়াশ বেসিনের ক্ষেত্রে আমরা সবসময় বলি 2 ফিট বাই 3 ফিট মিনিমাম স্ট্যান্ডার্ড মেজারমেন্ট রাখার জন্য। আর আপনার শাওয়ার এরিয়ার জন্য আপনি অবশ্যই 3 ফিট বাই 6 ফিট, 3 ফিট বাই 5 ফিট অর 3.5 ফিট বাই 6 ফিট রাখার চেষ্টা করবেন। এতে আপনার বাথরুম ব্যবহারের অভিজ্ঞতাটাই চেঞ্জ হয়ে যাবে। আপনার বাথরুম ব্যবহার বা বাথরুম হবে সুন্দর, গোছালো এবং আধুনিক। এবং আপনার বাথরুমটা যখন গেস্ট আসবে তখন আপনার একটা রুচিবোধের পরিচয় হিসেবে সেটা দেখানো যাবে। যদি আরো কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।